সব কিছু আল্লাহর পরিকল্পনা হচ্ছে। যারা মনে করতে চায় যে আমাদের পরিকল্পনায় আমি ছাত্র সমাজকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার সাথে আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি, তাদের এই বিপ্লবের উপহার তারা জাতিকে দিয়েছেন, এই ফ্যাসিস্টকে তারা বিতাড়িত করেছে। আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে চাই, আপনারাও তো বিপ্লবের প্রথম সূচনা লগ্নে জুলাই মাসের প্রথম সপ্তাহে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, এমনকি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আপনারাও কিন্তু দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, এই কথা আপনারা কিন্তু উচ্চারণ করেন নাই। কারণ আপনারাও মনে করেছিলেন শেখ হাসিনাকে এই আন্দোলন দিয়ে দমানো সম্ভব নয়, হাসিনাকে বিতাড়িত করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, যদি ঘটনা প্রবাহকে আমরা নির্ভীকভাবে পর্যবেক্ষণ করি, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, যাদের অন্তরে ঈমানের আলো রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের সূত্রগুলো যারা বুঝেন, তারা অবশ্যই বুঝতে পারবেন একমাত্র মহান আল্লাহর পরিকল্পনাই বাংলাদেশের ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আপনার আমার পরিকল্পনা দ্বারা নয়। ভারতের, আমেরিকা, ডেলি স্টার, প্রথম আলো, এরা এখন আমাদের ঘাড়ে চেপে বসেছে, আমাদের ঘাড়ে। আমার ভাইয়েরা, আমরা যদি ফেরাউনকে বিতাড়িত করেছি, আবার যদি এই ফেরাউনের জায়গায় অন্য কোন সাংস্কৃতিক ফেরাউন, চাই সে ডেলি স্টারের নামে, চাই সে প্রথম আলোর নামে, চাই সে কোন এনজিওদের নামে, অথবা অন্য কোন সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা বিদেশি কোন আধিপত্যবাদের নামে যদি কোনো এজেন্ডাবাদের উপর চাপিয়ে দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে আপনারা লেডি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বছর, আগামীতেও আপনারা সংগ্রাম করতে পারবেন কিনা আপনারা? আমরা শুনতেছি তারা যে যেখানে আছে, যদিও আপনারা মাঠে জায়গা পাচ্ছেন না, যেহেতু এখানে ময়দান ছোট, জায়গা ছোট, আপনারা ধৈর্য ধারণ করুন, এটার উপর আল্লাহ সন্তুষ্ট। আপনারা ধৈর্য ধারণ করে যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, আমরা আল্লাহ রসুলকে দেখি নেই কথার কথায়, কিন্তু না দেখেও কিন্তু আমরা বদল হতে চেতনা আমরা লাভ করি, আলহামদুলিল্লাহ। এখন যারা আমরা আড়ালে আছি, এখানে বক্তব্য শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, সুতরাং এখানে আমরা বেশি আবেগপ্রবণ হয়ে, এটা আসলে একটা ফ্যান্টাসি, এটা আবেগ, এই আবেগ দিয়ে কিন্তু কাজ হবে না। আপনি যেভাবে হুড়োহুড়ি করতেছেন এখানে বক্তৃতার মাঠে আসার জন্য, জিহাদের ময়দানে কি আপনি এভাবে হুড়োহুড়ি করবেন? একজন গায়ের ঘরে চলে এত আওয়াজ করবেন? জিহাদের বাস্তব ময়দানে কিন্তু আমাদের আবেগ নেই, কিন্তু কথা ঠিক না বেশি? হ্যাঁ, যাই হোক, এই মাঠে আবেগ দেখালে আপনার আবেগ দেখাতে হবে ইসরায়েলের সাথে, আবেগ দেখাতে হবে ভারতের সাথে, আবেগ দেখাতে হবে আমেরিকা, ইউরোপের সাথে, আবেগ দেখাতে হবে আমাদের আকারকে মুক্ত করার জন্য। কথা পরিষ্কার, সময় মতো আবেগ দেখাতে হবে। আমার ভাইয়েরা, খুব অল্প সময়, রাত অনেক হয়েছে, আর অনেক গুরুত্বপূর্ণ বক্তারা আছেন, আপনাদেরকে দু একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে তৌহিদের এই প্যান্ডেলে একত্রিত করেছেন এবং এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন, ইসলামের নিয়ামত দিয়ে আল্লাহ পাক ধন্য করেছেন আমাদেরকে। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে লড়াই এই ইসলাম শব্দকে নিয়ে, ঈমান শব্দকে নিয়ে। ঈমান মানে হলো বিশ্বাস। আমরা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছি। আর আমাদের বাংলাদেশের সংবিধান থেকে শেখ হাসিনা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল। আজকের এই হাজারো জনতার জনসমুদ্র থেকে আমরা বর্তমান সরকারের যারা দায়িত্ব রয়েছে এবং যারা সংবিধান সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তাদের প্রতি আমাদের প্রথম দাবি থাকবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম রেখে এই জাতিকে ধোঁকা দিলে চলবে না। আল্লাহর রাস্তা বিশ্বাস ঈমানকে আমাদের সংবিধানে আবার পুনর্বহাল করতে হবে আমার, এবং সাথে সাথে সংবিধানের এমন কোন ধারা আমরা মানি না, আমরা যেই ধারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে লঙ্ঘন করবে, তাকে চ্যালেঞ্জ করবে, এমন কোন ধারাকে দেশের কোনো মানুষ কোনদিন মেনে নেবে না। এখানে এই বাংলাদেশের জনগণের মানুষের কখনো সংবিধান রচনা করবে ডক্টর কামাল হোসেন, কখনো সংবিধান রচনা করবে জাফর ইকবালদের মতো কিছু ব্যক্তিরা, কখনো সংবিধান রচনা করবে এই যে আমেরিকা থেকে আমদানি করে প্রফেসরদেরকে নিয়ে। বাংলাদেশের মানুষের সংবিধান রচনা করতে হবে। এই দেশের সংবিধান কেমন হবে?
এটার জন্য কোরআন কারীম আমাদের সামনে রয়েছে, কথা ঠিক না বেঠিক? কোরআনের মানদণ্ডে সংবিধানকে বিচার করা হবে। আমার ভাইয়েরা, আজকের যুগে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং আমাদের দেশের ভিতরে এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যে লড়াই চলছে সেটা হলো ঈমান এবং কুফরের লড়াই, বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই। এই বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই এটা শুধু আমাদের এই সময় নয়, এই লড়াই হাজার বছর ধরে চলে আসছে। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন ইসলাম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস সাক্ষী আনুষ্ঠানিকভাবে হযরত নবী ইব্রাহিমকে বলেছেন, তুমি আগে আত্মসমর্পণ করো, তুমি তোমার ইসলামের ঘোষণা দাও। ইব্রাহিম বলেছেন আসলামতু, ক্বালা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু। ইসলাম ইব্রাহিম বলেছেন আমি আত্মসমর্পণ করেছি। আমি আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন শুধু তুমি আত্মসমর্পণের ঘোষণা দিলে হবে না, বরং যারা যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করবে, সেই জাতিকে তুমি সারা দুনিয়ার কুফফার জাতি থেকে তুমি আলাদা করে দাও। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া আমাদের আর কোন জাতির পিতা, আদর্শিক কোন জাতির পিতা আছে? যারা কমিউনিজম লালন করে সমাজতন্ত্রের স্বপ্ন দেখতে চায় তাদের জাতির পিতা হলো কার্ল মার্কস। যারা এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের তো বহু জাতি, বহু পিতা, পিতার অভাব নেই তাদের। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের পিতা, বঙ্কিমচন্দ্র তাদের পিতা, ঈশ্বরচন্দ্র তাদের পিতা, শরৎচন্দ্র তাদের পিতা, এদের অনেক পিতা। আর যারা গণতন্ত্রের স্বপ্ন দেখে আব্রাহাম লিঙ্কন সহ ইউরোপের দার্শনিকরা তাদের পিতা। আমাদের আদর্শিক মতাদর্শিক পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে বর্ষতা স্বীকার করা, বর্ষতা স্বীকার করা, আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা। আমার ভাইয়েরা, হাজার বছর ধরে নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত মানব জাতির ইতিহাসে যে লড়াই চলতেছে সেটা হলো বর্ষতা, বিশ্বাস, আত্মসমর্পণ আর অবদ্ধতার লড়াই। একদিকে আমরা মুসলমানরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আরেক দিকে চলছে অবদ্ধতার ইতিহাস। ভালো করে বুঝে রাখবেন, আমাদের বর্তমান সমাজের মানুষ, এমনকি আলেম উলামারা পর্যন্ত, এমনকি ইসলামপন্থীরা যারা এই জমানায় দ্বীন কায়েমের স্বপ্ন দেখতেছেন, আমরা আমাদের চলাফেরা, কথাবার্তা এমন যেন মনে হয় মুসলমান জাতি, মুসলিম উম্মাহ নতুন কোন সংকটের সম্মুখীন হয়েছে। আমার ভাইয়েরা, আমরা জাতি হিসেবে এমন কোন নতুন সংকটের সম্মুখীন হই নাই, এমন কোন নতুন কোন ক্রাইসিসের সম্মুখীন আমরা হই নাই যেটা আজকে থেকে হাজার হাজার বছর আগে আমাদের নবীরা যেটার মুখোমুখি হন নাই। আমরা আফসোসের সঙ্গে আজ বলতে হচ্ছে, সমাধান বের করার ক্ষেত্রে আমরা আজকে দিশাহারা। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছেন, এক একজন এক এক প্রস্তাব দিচ্ছেন। কেউ ঐক্যের কথা বলছেন, কেউ বলতেছেন আগে সংস্কার তারপরে নির্বাচন ইত্যাদি, ঐক্য ইত্যাদি হবে। এই এমনি ভাবে কেউ আমরা ইসলামকে দাওয়াত কেন্দ্রিক, কেউ আলাদা শুধু জিহাদ কেন্দ্রিক, কেউ শুধু আমরা তাজকিয়া কেন্দ্রিক, কেউ শুধু মাদ্রাসা খানকা কেন্দ্রিক, কেউ শুধু রাজপথের মধ্য দিয়ে শুধু আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচির চিন্তা করি এবং তাত্ত্বিকভাবে, দার্শনিকভাবে ইসলাম প্রতিষ্ঠার আরো বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন পথ পদ্ধতি আমরা চিন্তা করছি। এই হাসিনা আমলের বিগত 17 বছর আমি লক্ষ্য করেছি যে হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের সুনির্দিষ্ট সুপরিকল্পিত
কোনো এজেন্ডা আমাদের হাতে ছিল না। আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে বারবার, সেই রক্তের উসিলায় আল্লাহ পাক সর্বশেষ কিছু আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন ছাত্র সমাজকে। সে আবাবিল পাখির মাধ্যমে তারাও কল্পনা করে নাই যে তাদের এই সামান্য সংগ্রামের মাধ্যমে আল্লাহ পাক বাংলাদেশের ফেরাউনকে এখান থেকে বিতাড়িত করবে, তারাও সেই স্বপ্ন তারা দেখে নাই। আমার ভাইয়েরা, সব কিছু আল্লাহর পরিকল্পনা হচ্ছে। যারা বলতে চায় যে আমাদের পরিকল্পনায়, আমি ছাত্র সমাজকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার সাথে আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি। তাদের এই বিপ্লবের উপহার তারা জাতিকে দিয়েছেন, এই ফেসিস্টকে তারা বিতাড়িত করেছে। আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে চাই, আপনারাও তো বিপ্লবের প্রথম সূচনা লগ্নে জুলাই মাসের প্রথম সপ্তাহে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, এমনকি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আপনারাও কিন্তু দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, এই কথা আপনারা কিন্তু উচ্চারণ করেন নাই। কারণ আপনারাও মনে করেছিলেন শেখ হাসিনাকে এই আন্দোলন দিয়ে দমানো সম্ভব নয়, হাসিনাকে বিতাড়িত করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, যদি ঘটনার প্রবাহকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, যাদের অন্তরে ঈমানের আলো রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের সূত্রগুলো যারা বুঝেন, তারা অবশ্যই বুঝতে পারবেন একমাত্র মহান আল্লাহর পরিকল্পনাই বাংলাদেশের ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আপনার আমার পরিকল্পনা দ্বারা নয়। ভারতের, আমেরিকা, ডেলিস্টার অথবা এরা এখন আমাদের ঘরে চেপে বসেছে, আমাদের ঘরে। আমার ভাইয়েরা, আমরা যদি ফেরাউনকে বিতাড়িত করেছি, আবার যদি এই ফেরাউনের জায়গায় অন্য কোন সাংস্কৃতিক ফেরাউন, চাই সে ডেলিস্টারের নামে, চাই সে প্রথম নামে, চাই সে কোন এনজিওদের নামে, অথবা অন্য কোন সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা বিদেশি কোন আধিপত্যবাদের নামে যদি কোন এজেন্ডা আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে আপনারা লেডি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বছর, আগামীতেও কি আপনারা সংগ্রাম করতে পারবেন কিনা? আপনারা অবশ্যই আমাদের লড়াই শান্তিপূর্ণ হবে, আমাদের সংগ্রাম শান্তিপূর্ণ হবে। আমরা দেখাতে চাই এদেশের গণসেন্টিমেন্ট কি জিনিস। কিছুদিন আগে হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরাম ঢাকায় সমাবেত হয়ে যদিও বিষয় তবলিগের বিষয় ছিল, কিন্তু দাবি তবলিগের সংকটের সমাধান শুধু এই দাবিতে সমাবেশ সীমাবদ্ধ থাকেনি, বরং সেই মহাসমাবেশ থেকে আরো অনেক দাবি দেওয়া হয়েছে। মজলুম অনেক দাবি দেওয়া হয়েছে, শিক্ষা সংস্কার সহ, কাজের নিষিদ্ধ সহ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সহ অনেক দাবি দেওয়া হয়েছে। আমরা যে সংগ্রাম কিছুদিন আগে হয়েছে, তার চেয়ে আরো 50 গুণ বেশি সংগ্রাম করার সক্ষমতা এই দেশে ওলামায়ে কেরামদের রয়েছে। আমরা যখন শাপলা চত্বরে গিয়েছিলাম 2013 সালে, আমাদের জাগরণ দেখে ভারত, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের সকল দূতাবাস ভয় পেয়ে গিয়েছিল। তখন তারা হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করে বাংলাদেশের প্রায় কমপক্ষে ইউরোপ, আমেরিকার 20 থেকে 30টি এম্বাসি তাদের প্রতিনিধি পাঠিয়েছিল চট্টগ্রামে আলাপ করার জন্য। তারা এই বার্তা দিয়েছে আমাদেরকে, শাপলা চত্বরের মাধ্যমে বাংলাদেশের তৌহিদ পন্থা যেই গণজাগরণ আমরা দেখেছি, সেই গণজাগরণ আমাদেরকে ওলামায়ে কেরামদের সাথে বসতে বাধ্য করেছে। 20 থেকে 30টা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস তাদের প্রতিনিধি পাঠিয়েছিল ঘন্টার পর